বরিশালে কমছে না হামের প্রকোপ, প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে হামের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। সামাদ, আপনি জানেন যে দীর্ঘদিন ধরে যে হামের প্রকোপ ছিল সেটা অন্যান্য স্থানগুলোতে কিন্তু কমে আসলেও বরিশালে দেখা যাচ্ছে যে হামের প্রকোপ কিন্তু বেড়েই চলছে। নতুন নতুন করে শিশুরা কিন্তু উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। আজকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র যদি বলি, গত 24 ঘন্টায় এখানে 145 শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আজকে যে ওয়ার্ডটিতে আমরা আছি সেখানে কিন্তু এখনও 55 জন শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছে। হামের প্রাদুর্ভাব না কমার পেছনে আমরা যেমন পরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা বলেছেন যে বরিশাল অঞ্চলের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, বিশেষ করে সরকারি, সেখানে কিন্তু হামের রোগীর সংখ্যা খুবই কম। সব রোগী, অর্থাৎ সেখানে যেহেতু ট্রিটমেন্ট না দেওয়ার কারণে সব রোগী বরিশালে আসছে এবং বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে। কিন্তু এমনিতে তারা যেমনটা বলছেন যে হামের প্রকোপটা কিন্তু অনেকটা কমে আসছে। আমরা হাসপাতালে যেমনটা দেখেছি যে মৃত্যুর সংখ্যাটা কিছু কমলেও রোগীর সংখ্যা কিন্তু কমেনি। এই মুহূর্তে এই হাসপাতালে যেহেতু শুধুমাত্র হাম ওয়ার্ডই 145 শিশু চিকিৎসা নিচ্ছে, ফলে একটা কিন্তু শঙ্কার বিষয়, ভয়ের বিষয়। একই সঙ্গে হাসপাতালে কিন্তু বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত 70 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে। সব মিলে যদি বলি যে হামের যেমন প্রাদুর্ভাব বাড়ছে, সেই সঙ্গে কমছে না, সেই সঙ্গে কিন্তু বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও। চিকিৎসকরা বলছেন সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, তাহলেই এর থেকে মুক্তি পাওয়া যাবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে হাম ওয়ার্ড থেকে হামের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সামাদ। মিরন, ধন্যবাদ আপনাকে।